মিরপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মধ্যে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। এখানে আমরা দেখছি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে, যেখানে তৌহিদি জনতা, শত শত জনতা কিন্তু তারা এখানে উপস্থিত হয়ে তারা বিক্ষোভে রাজধানী কিন্তু উত্তাল করে তুলেছে। যেমনটি আপনারা লক্ষ্য করছেন, এখানে আমরা দেখছি খেলাফত যুব মজলিসের শত 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 সব নেতাকর্মী তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে তারা কিন্তু আসলে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। যে বিক্ষোভ মিছিলকে মূলত মিডফোর্ডে চাঁদা না দেওয়ার জন্য এক বাঙালি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়, সেই হত্যার প্রতিবাদে তারা উত্তাল করে তুলেছে রাজধানী। স্লোগানে কাঁপছে কিন্তু রাজধানীর রাজপথ। যেমনটি আপনারা দেখছেন, এখানে ইসলামী যুব আন্দোলন যুব মজলিসের যারা সদস্য রয়েছে তারা কিন্তু উপস্থিত হচ্ছে এবং তাদের অংশগ্রহণে এই যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল আসলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আসলে তাদের অংশগ্রহণের মতো এই বিক্ষোভ মিছিল আসলে প্রাণ ফিরে পেয়েছে। যেমনটা আপনারা দেখছেন, বলতো মিডফোর্ডে এক ভাঙারি ব্যবসায়ী তাকে চাঁদা না দেওয়ার জন্য যে পিটিয়ে হত্যা করা হয়, সেই হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠছে রাজপথ। এখানে আমরা দেখছি শত শত তৌহিদি জনতা তারা কিন্তু এখানে রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদে, এবং তাদের প্রতিবাদে মূলত রাজপথ উত্তাল হয়ে উঠেছে। যেমনটা আপনারা লক্ষ্য করছে যে মুহূর্তে তারা রাজধানীর পল্টন মোড় থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তারা থেমেছেন। শত শত তৌহিদি জনতা তারা কিন্তু রাস্তায় নেমে এই যে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয় এবং হত্যার পর মরদেহের উপরে ধারে নাচার যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে মূলত তারা উত্তাল করে তুলেছেন রাজপথ। যেমনটা তারা লক্ষ্য করছে, এখানে হাজারো জনতা তাদের অংশগ্রহণে বলতো এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভে আসলে অংশগ্রহণ করেছে। আপনারা দেখার চেষ্টা করছেন এখানে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে কিন্তু আসলে বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে তারা বের হয়ে আসে। তারা স্লোগানে উত্তাল করে তুলছেন পুরো এলাকা। তারা বলছেন চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তারা অঙ্গীকার করছেন, তারা স্লোগান দিচ্ছেন। পুরো স্লোগানে এই মুহূর্তে পুরো এলাকা আসলে উত্তাল করে তুলছেন তারা, যেমনটা আপনারা লক্ষ্য করছেন। আবার একটু কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলছি। আসলে কি বলতো, কি বিষয়ে আজকে আপনাদের বিক্ষোভ? দেখছে এখানে যে তাদের শত শত তৌহিদি জনতা তার যারা রাস্তায় নেমেছে তারা এই মুহূর্তে আসলে বিক্ষোভ মিছিলের শেষে আসলে তারা একটু কথা বলতে চাই। আজকের বাংলাদেশ খেলাফত যুব মজলিস বিক্ষোভ মিছিল করেছে। এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের বক্তব্য রাখছেন মতিঝিল থানার সভাপতি মাওলানা সালামতুল্লাহ। তাদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল আসলে তাদের এখানে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হতে চলছে। অন্যদিকে আমরা দেখছি ইসলামী যুব আন্দোলন তারা একটি বিশাল মিছিল নিয়ে এই মুহূর্তে রাজধানীর পল্টন মোড় থেকে তারা এগিয়ে আসছে প্রেস ক্লাবের দিকে। যেমনটি আপনারা দেখছেন, এখানে হাজার জনতা তাদের অংশগ্রহণ কিন্তু দেখা যাচ্ছে তাদের এই বিক্ষোভ মিছিলে। আপনারা লক্ষ্য করছেন হাজারো জনতা, হাজার তৌহিদি জনতার অংশগ্রহণ আজকে তাদের এই বিক্ষোভ মিছিল কিন্তু আসলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের বিক্ষোভ মিছিল আসলে লোকে লোকালম্ব হয়ে পড়েছে। যেমনটা আপনারা লক্ষ্য করছেন। ইসলামী যুব আন্দোলনের হাজারো নেতাকর্মী তারা রাস্তায় নেমে এসেছে এবং তারা এই যে মিটফোর্ডে যে হত্যার ঘটনাটি ঘটছে, সেই ঘটনার প্রতিবাদ জানাতেই মূলত তারা রাস্তায়। যেমনটি আপনারা লক্ষ্য করছেন, মিটফোর্ডে চাঁদা দেওয়ার জন্য এক ভাঙারি ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে, সেই হত্যার প্রতিবাদে মূলত হাজার হাজার তৌহিদি জনতা, ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা তারা কিন্তু রাস্তায় নেমে তারা প্রতিবাদ মিছিল করছেন। যেমনটি আপনারা লক্ষ্য করছেন, এই মুহূর্তে রাজধানীর পল্টন মোড় থেকে জাতীয় প্রেস ক্লাবের দিকে তারা আসলে এগিয়ে চলছে।
আপনারা দেখছেন ইসলামী যুব আন্দোলনের হাজারো নেতাকর্মী তারা রাস্তায় নেমে এসেছে এবং তারা বিক্ষোভে ফেটে পড়েছে। একবার তাদের স্লোগানে উত্তাল পুরো রাজধানী। এই মুহূর্তে ইসলামী যুব আন্দোলনের যে বিক্ষোভ মিছিলটি রাজধানীর পুরানো পল্টন মোড় থেকে বের হয়েছে, সেই বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাবের যে ট্রাফিক পুলিশ বক্সের মোড়টি রয়েছে সেই মোড় থেকে তারা হাইকোর্ট মাজারের দিকে এগিয়ে চলছে। এই মুহূর্তে ইসলামী যুব আন্দোলনের যে বিক্ষোভ মিছিলটি রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে বের হয়েছে, সেই বিক্ষোভ মিছিলটি হাইকোর্ট মাজার বস্তি মোড়কে অতিক্রম করে তারা ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা প্রবেশ করছে, যেমনটা আপনারা দেখছেন।